হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে এখন একটি লোগো দেখতে পাচ্ছেন। আর এই লোগোটি দেখে নিশ্চয়ই আপনাদের গ্রামীণ ফোনের কথা মনে পড়ে গেছে, কারণ এই লোগোটি হচ্ছে গ্রামীণ ফোনের রেজিস্টারকৃত ট্রেডমার্ক। আপনারা হয়তো একটি কোম্পানি রয়েছে এবং সেই কোম্পানিরও এরকম একটি নাম বা লোগো রয়েছে, যেটি আপনি ট্রেডমার্ক আকারে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, কিন্তু আপনি জানেন না কিভাবে খুব সহজে এই ট্রেডমার্কটি রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন ট্রেডমার্ক কী, কি কারণে আপনি ট্রেডমার্ক ব্যবহার করবেন, আর এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে আপনার কি কাগজপত্র প্রয়োজন হবে, এবং সর্বশেষ ট্রেডমার্কের জন্য কিভাবে আপনি আবেদন করতে পারেন এবং এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে আপনার কি পরিমাণ টাকা খরচ হতে পারে। আর এসব সম্পর্কে খুব স্পষ্ট ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি সাগর, আর আপনারা দেখছেন DWB প্রজেক্টের আওতাধীন বিজনেস ইন বাংলাদেশ। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো বন্ধুরা, আমরা শুরুতেই জেনে নেব ট্রেডমার্ক কী। ট্রেডমার্ক বলতে কোনো একটি ইউনিক নাম, লোগো, সিম্বল, স্লোগান ইত্যাদি দ্বারা যদি কোনো কোম্পানির পণ্য বা সেবাকে চিহ্নিত করা হয়, সেই চিহ্নটিকে মূলত ট্রেডমার্ক বলা হয়ে থাকে। আপনাদের সামনে এখন একটি লোগো ভেসে আসছে, আর এই লোগোটি দেখে নিশ্চয়ই আপনার রবি কোম্পানির নাম মনে পড়ে যাচ্ছে, কারণ এই লোগোটি হচ্ছে রবি কোম্পানির রেজিস্টারকৃত ট্রেডমার্ক। বন্ধুরা, এখন আমরা জেনে নেব কি কারণে আপনি ট্রেডমার্ক ব্যবহার করবেন। ধরুন আপনি ডেটল কোম্পানির মালিক এবং আপনি ডেটল সাবানটি তৈরি করে থাকেন। অনেক কষ্ট এবং শ্রমের পর, মার্কেটিং করার পর, ক্যাম্পেইনের পর আপনার সাবানটি বাজারে তুমুল জনপ্রিয়তা লাভ করে এবং আপনার সাবানটি প্রচুর পরিমাণে মার্কেটে সেল হয়। ঠিক ওই সময় কিছু অসাধু মানুষ আপনার এই সাবানটির নাম, লোগো এবং প্যাকেট নকল করে একইভাবে কিন্তু আরেকটি সাবান বাজারে ছেড়ে দিল। সাবানটি 2 নাম্বার হওয়ার কারণে কিন্তু সাবানটির মাল ভালো থাকবে না, যার ফলে ক্রেতা এটি কিনে কিন্তু সন্তুষ্ট হবে না। এতে করে কিন্তু আপনার সাবানের যেমন বদনাম হবে এবং আপনার কোম্পানির কিন্তু প্রচুর পরিমাণে লোকসান হবে। আর এই লোকসান থেকে বাঁচার জন্য কিন্তু আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নিতে পারেন, কারণ আপনার ট্রেডমার্কটি যদি রেজিস্ট্রেশনকৃত হয়ে থাকে তাহলে কিন্তু চাইলেই যে কেউ আপনার এই ট্রেডমার্কটি ব্যবহার করতে পারবে না। আর এসব কারণে কিন্তু ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা খুবই জরুরি হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব ট্রেডমার্ক চিহ্ন চেনার উপায়। বন্ধুরা, ট্রেডমার্ক চিহ্ন চেনার একটি খুব সহজ উপায় রয়েছে। আপনি হয়তো কোনো কোম্পানির নাম বা লোগোর মধ্যে যদি একটু ভালো করে খেয়াল করেন, সেখানে কিন্তু এরকম একটি সিম্বল দেখতে পাবেন। এই আর সিম্বলের মানে হচ্ছে রেজিস্টারকৃত, অর্থাৎ আপনি যে লোগোটি দেখতে পাচ্ছেন এটি সরকারিভাবে কিন্তু রেজিস্ট্রেশন করা রয়েছে। আর আপনি কিন্তু চাইলেই খুব সহজে কিন্তু অন্য লোকের পাশে এরকম একটি রেজিস্ট্রেশন সিম্বল বসাতে পারেন না, কারণ এটি কিন্তু একটি ফৌজদারি অপরাধ। সরকার কিন্তু তখন চাইলে আপনার বিরুদ্ধে কিন্তু আইনত যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সো বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই ট্রেডমার্কটি রেজিস্ট্রেশন করার জন্য আপনার কি কাগজপত্র প্রয়োজন হতে পারে। বন্ধুরা, আপনি যে নাম বা লোগো ট্রেডমার্ক আকারে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সেটি সর্বপ্রথম একটি কাগজে প্রিন্ট করে নিতে হবে, এবং দ্বিতীয়ত আপনার নাম, ঠিকানা এবং আপনার যে জাতীয় পরিচয়পত্রটি রয়েছে সেটি প্রয়োজন হবে, এবং তৃতীয়ত আপনার কোম্পানিতে আপনার পদমর্যাদা, অর্থাৎ আপনি কোম্পানির মালিক না ম্যানেজার, কী পদে আছেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে, এবং চতুর্থত আপনার লোগো সম্পর্কে ধারণা দিতে হবে, অর্থাৎ আপনার লোগো দ্বারা আপনার কোম্পানির কোন সেবা বা মানকে উল্লেখ করছে সেটি আপনাকে উল্লেখ করতে হবে, এবং সর্বশেষ আইনজীবী বা এজেন্টকে দেওয়া যথাযথ স্ট্যাম্পে প্রিন্টকৃত পাওয়ার অফ অ্যাটর্নির কপি আপনার প্রয়োজন হবে। সো বন্ধুরা, এখন আমরা জেনে নেব কিভাবে আপনি খুব সহজে এই ট্রেডমার্কের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন এবং এই রেজিস্ট্রেশন করতে আপনার কি পরিমাণ টাকা খরচ হতে পারে। বন্ধুরা, আপনি যে লোগো বা নামটি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সেই নামটি আগেই কেউ ব্যবহার করেছে কিনা সেটি আগে আপনাকে জেনে নিতে হবে। আর এর জন্য আপনাকে চলে যেতে হবে DPDT এর কার্যালয়ে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট, ডিজাইন, ট্রেডমার্ক এর অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনার কাঙ্ক্ষিত ট্রেডমার্কটি যদি ফ্রি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে DPDT এর যে অফিস রয়েছে সেখান থেকে একটি TM01 নামে একটি ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটিতে আপনার যে লোগো বা নাম রয়েছে সেটি আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে, এবং তারপর ফর্মটি খুব সুন্দরভাবে পূরণ করে জমা দিতে হবে। এখানে আবেদন ফিস হচ্ছে প্রায় 3500 টাকা, এবং সাথে আপনাকে 15% ভ্যাট যোগ করতে হবে। বন্ধুরা, আপনার আবেদন কিন্তু ফর্ম এবং ট্রেডমার্কটির সাথে কোনো আইনগত অসঙ্গতিপূর্ণ রয়েছে কিনা, এবং সেই সাথে আপনার ট্রেডমার্কটির সাথে অন্য কোনো কোম্পানির লোগো বা নামের মিল রয়েছে কিনা, এসব কিন্তু ট্রেডমার্ক পরীক্ষক খুব সুন্দরভাবে যাচাই বাছাই করবে, এবং যাচাই বাছাই করার পরে যদি কোনো অসঙ্গতি বা ত্রুটি বিচ্যুতি না পাওয়া যায়, সেক্ষেত্রে লোগো বা নামটি ট্রেডমার্ক জার্নালে প্রকাশের জন্য অনুমতি পেয়ে যাবে। আর এখানে জার্নাল ফিস হচ্ছে প্রায় 1000 টাকা, এবং সাথে আপনাকে 15% ভ্যাটও প্রদান করতে হবে। ট্রেডমার্ক জার্নালে প্রকাশিত হওয়ার 2 মাসের মধ্যে আপনার এই ট্রেডমার্ক বা লোগো সম্পর্কে যদি কোনো কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনো আপত্তি না
তাহলে ট্রেডমার্কটি নিবন্ধনের জন্য গৃহীত হবে এই মর্মে আপনাকে একটি সনদ প্রদান করা হবে। আর এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন ফি প্রায় 15,000 টাকা জমা প্রদান করতে হবে এবং সেই সাথে আপনাকে 15% ভ্যাটও দিতে হবে। আর এই ফি জমা দেওয়ার পরে কিন্তু আপনি ট্রেডমার্ক সার্টিফিকেটটি হাতে পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই ট্রেডমার্ক সনদটি মূলত 7 বছরের মেয়াদ হয়ে থাকে। বন্ধুরা, আপনি কিন্তু চাইলে প্রায় প্রতি 10 বছর অন্তর অন্তর এই ট্রেডমার্কটি নবায়ন করে নিতে পারেন অনির্দিষ্ট কালের জন্য। তাছাড়া আপনি মারা যাওয়ার পরে কিন্তু আপনার উত্তরাধিকার সূত্রেও কিন্তু এই ট্রেডমার্কটি নবায়ন করার সুযোগ পাবে। সো বন্ধুরা, এই ছিল ট্রেডমার্ক সম্পর্কে বিস্তারিত। আপনারা কিন্তু এখন চাইলে আমার এই দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই কিন্তু আপনার ট্রেডমার্কটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।